ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতায় বলছেন কি, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे। এই শ্লোকের মাধ্যমে ভগবান কি বলতে চেয়েছেন, যে যখন যখন ধর্মের গ্লানি হয়, যখন যখন সাধুদের উপর অত্যাচার হয়, যখন যখন ভক্তদের উপর অত্যাচার হয়, তখন তখন এই সাধুদের পরিত্রাণ করার জন্য, ধর্মকে রক্ষা করার জন্য আমি এই ধরাধামে যুগে যুগে অবতীর্ণ হইয়া থাকি। বলি ভক্তবৎসল ভগবান কি। তিনি সত্য যুগেও এসেছিলেন, তিনি ত্রেতা যুগেও এসেছিলেন, তিনি দ্বাপর যুগেও এসেছিলেন, আর তিনি কলি যুগেও এসেছিলেন। সত্য যুগে ভগবান এসেছিলেন বদ্রীনাথ রূপে, ত্রেতা যুগে ভগবান এসেছিলেন রামনাথ রূপে, দ্বাপরে তিনি এসেছেন দ্বারিকানাথ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ রূপে, আর কলিতে সেই ভগবান এসেছেন জগন্নাথ রূপে। জগতের যিনি নাথ তিনি হচ্ছেন জগন্নাথ। বলি জগন্নাথ ভগবান কি। তিনি হচ্ছেন জগতের পিতা, জগতের স্বামী। সেই জগন্নাথ ভগবান কলিযুগে আমাদের আশীর্বাদ করার জন্য, কলিযুগের জীবকে কৃপা করার জন্য কোথায় আছেন বলে ভারতবর্ষের উড়িষ্যা প্রান্তের পুরীতে তিনি সদা সর্বদার জন্য সবসময় সেখানে বিরাজমান করিয়া থাকেন। তাহলে এই জগন্নাথ, এই বলভদ্র আর সুভদ্রা, এই তিনটি বিগ্রহ কে তৈরি করেছিলেন, পুরীতে তারা কিভাবে এলো, আজকে আমরা সেই ব্যাপারে জানবো। খুব মন দিয়ে শুনবে। অমরাবতী দেশের মানে অবন্তিকাপুরী, সেই অবন্তিকাপুরীর রাজা ছিলেন ইন্দ্রদুম্ন। সেই ইন্দ্রদুম্ন রাজা অত্যন্ত ভক্তিমান ছিলেন, ভগবত ভক্ত ছিলেন, ভগবান শ্রীহরির ভক্ত ছিলেন। তিনি এই তিন বিগ্রহকে তৈরি করেছিলেন। আর এই তিন বিগ্রহের রচনা কবে হয়েছিল বলে দ্বাপর যুগে হয়ে গেছিল। যখন ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন সেই যুগটার নাম কি বলে দ্বাপর। সেই দ্বাপর যুগেই এই তিন বিগ্রহের রচনা হয়েছিল। কিভাবে? একবার নন্দ যশোদা দ্বারকায় এসেছিলেন, কারণ পুত্র তো দ্বারকায় থাকে। তো মাতা পিতা কোথায় গেছে বলে দ্বারকায় গেছে। যখনই দ্বারকায় এসেছেন মহারাজ, দ্বারকার সমস্ত মহিষীগণ মানে ভগবানের স্ত্রীরা, সেই যে 16,108 জন স্ত্রী, আরো অন্যান্য যারা ছিলেন, সবাই মিলে সেই নন্দ যশোদাকে ঘিরে বসে গেছে। কেন? সবাই মিলে সেই যশোদা মায়ের কাছে আগ্রহ প্রকাশ করছে, বলে যশোদা তুমি তো গোবিন্দের মা, তুমি তো গোবিন্দকে সেই ছোটকাল থেকে বড় হওয়া পর্যন্ত লালন পালন করেছো, মানুষ করেছো, তুমি তো তার সমস্ত লীলা কাহিনী এগুলি সবকিছু জানো। কৃপা করে আমাদেরকে একটু গোবিন্দের লীলার কথা ইত্যাদি বর্ণন করে শোনাও। আমরা অধীর আগ্রহে হয়ে আছি। কেন বলছে? কারণ তারা করতে গিয়েছে বলে ব্রজ থেকে এসেছে, বৃন্দাবন থেকে এসেছে। তার জন্য জগতের যে যতই কিছু বলুক না কেন, বৃন্দাবনবাসীকে দেখলেই সঙ্গে সঙ্গে একটা প্রণাম করবেন। কেন? তারা যে জিনিসটা জানে, জগতের কেউ সেই জিনিসটা জানে না। যারা বৃন্দাবনে গেছে তারাই সেই জিনিসটা বুঝতে বলে। বৃন্দাবনে ধাম কি। সেই বৃন্দাবনে শ্রীকৃষ্ণ কি কি লীলা করেছিল তুমি আমাদেরকে একটু শোনাও। মা যশোদা এই কথা শুনে সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের যে লীলা, এই লীলা কথার মধ্যে প্রবেশ করে গেল। কৃষ্ণ প্রেমের আবেশে মা যশোদা আজকে ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলার কথা বর্ণন করতে আরম্ভ করলেন। তাই কি করেছে সবাই মিলে সুভদ্রাকে, ভগবানের বোন ছিল তো সুভদ্রা, সেই সুভদ্রাকে কি করেছে, সেই যে মহলটা যেখানে কৃষ্ণ কথা হবে সেই মহলের দুয়ারের মধ্যে দাঁড় করে দিয়েছে। কেন? যেন এই লীলা কথার মধ্যে কেউ বাইরে থেকে ভিতরে আসতে না পারে। আসলে কি হবে বলে লীলা কথার মধ্যে ব্যাঘাত ঘটবে।
হঠাৎ করে কেউ আসবে, একটা ডাক দেবে, কথা বলবে, তখন কি হবে বলে লীলা কথার মধ্যে ব্যাঘাত ঘটবে, নষ্ট হয়ে যাবে কথা। তাই সুভদ্রাকে কি করেছে, সবাই মিলে সেখানে দাঁড় করে দিয়েছে। এবার সুভদ্রা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে, পাহারা দিচ্ছে। এদিকে মা যশোদা ভগবানের লীলা কথা ইত্যাদি আরম্ভ করলেন। যশোদা যখনই কৃষ্ণ বলরামের লীলা কথা শ্রবণ করাচ্ছেন, কৃষ্ণ বলরামের লীলা কথা শ্রবণ করতে করতে সবাই মহারাজ এরকম ভাবে বিভোর হয়ে গেছে যে সুভদ্রা নিজেও বুঝতে পারছে না যে সে কি করবে। সেই যে সুভদ্রা দাঁড়িয়েছিল না, সেই সুভদ্রা সেখানে দাঁড়িয়ে থাকতে থাকতে গলতে লেগেছে। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ আর বলরামজি যেখানেই ছিলেন, যখনই জানতে পেরেছে, ওনারা তো অন্তর্যামী না, সব কিছু জানেন, ভগবান বলে কথা, যখনই সেই মহলে এসে প্রবেশ করেছে, সেই দরজার মধ্যে এসে দেখছে কি ভগবানের লীলা কথা চলছে, আর কৃষ্ণ বলরাম যেন কথার মধ্যে কোনো ব্যাঘাত না ঘটে, তার জন্য আর ভিতরে প্রবেশ করে সেই দরজায় দাঁড়িয়ে নিজের কথা নিজেরাই শ্রবণ করছে। আর শ্রবণ করতে করতে দিব্য প্রেমের আবেশে সেখানে তাদের শরীরের অবস্থা এরকম হয়ে গেল যেন সেই কৃষ্ণ বলরামের শরীর পর্যন্ত আস্তে আস্তে গলতে লেগেছে। এমন সময় দেবর্ষি নারদ সেখানে এসে উপস্থিত হলেন। কেন? কারণ প্রভুর এই অবস্থা দেখে নারদেরা সহ্য হচ্ছে না, আমার প্রভু কত সুন্দর আর কিরকম হয়ে যাচ্ছে। নারদ সেখানে এসে কি করলো, সঙ্গে সঙ্গে ভগবানের জয়জয়কার করতে লাগলো, জয়ধ্বনি করতে লাগলো, নারায়ণ নারায়ণ। যখনই জয়জয়কার করেছে, সঙ্গে সঙ্গে ভগবান একদম হতচকিত হয়ে গেল। নারদ তুমি এখানে এসেছো, এই কি প্রভু আপনার এই রূপ শুধু কৃষ্ণ বলরাম নয়, সুভদ্রা জিও সেই প্রেমের আবেশে গলতে লেগেছে। প্রভু আপনার এই রূপ তো আমি আগে কখনো দর্শন করিনি, আহা কি অদ্ভুত সেই রূপ, কিরকম। ভগবান একদম চমকে গেছে, ভগবান এই নারদকে দেখে একদম চমকে গেছেন, চোখগুলি চমকে বড় হয়ে গেছে, বড় বড় মানে গোল গোল, আর হাত পা গুলি কিরকম বলে একদম সরু সরু হয়ে গেছে, সংকীর্ণ হয়ে যেতে লাগলো ভগবানের। দেবশ্রী নারদ তখন বললেন, প্রভু আপনার এই রূপ তো আমি জীবনে কোনোদিন আগে দর্শন করিনি। ভগবান নারদকে বলছেন, নারদ তুমি একদম চিন্তা করো না, কলিযুগে আমি এই রূপেই জগৎবাসীকে কৃপা করিয়া থাকবো। আর আমার নাম হবে কি বলে জগন্নাথ, বলি জগন্নাথ ভগবান কি। আর সেই জগন্নাথ, বলভদ্র আর সুভদ্রাকে সেদিন বৃন্দাবনের সমস্ত গোপীগণ রথে বসিয়ে রথ চড়াচ্ছেন। বলে কোথায় নেবে বলে ওনাদেরকে আমরা বৃন্দাবনে নিয়ে যাব, দ্বারকা থেকে। তো সেই যে পরম্পরা চলে এসেছে, সেই পরম্পরাকে পরবর্তী সময়ে কলিযুগ পাবন অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু ভারতবর্ষের পুরীতে এসে নিজের হাতে সেই জগন্নাথ, বলভদ্র আর সুভদ্রাজি যেই রথের মধ্যে বিরাজমান থাকে, সেই রথটাকে তিনিও নিজের হাতে কিনেছিলেন, যাকে রথযাত্রা বলিয়া থাকে। বুঝতে পেরেছ? আর কলিযুগে জগন্নাথ কি করে এলো, খুব মন দিয়ে শুনবে। আজকের যে পাঠটা একটু হয়তো কঠিন লাগতে পারে, যদি পাঠের মধ্যে একদম মনোযোগ থাকে তাহলে একদম সবটাই সঠিকভাবে বুঝতে পারা যাবে। বলো রাধে রাধে। তো কলিযুগে ভগবান জগন্নাথ কি রূপে হয়েছিল? মনে রাখবে, সপ্তযুগের দেবতা হচ্ছে কে বলে নীলমাধব। সেই নীলমাধব কোথায় থাকে? সেই ব্রহ্মদ্রি পর্বতের মধ্যে নীলমাধব সেই গুফার মধ্যে থাকতে। এই যে পাহাড়ের মধ্যে গুফা থাকে, সেই গুফার মধ্যে নীলমাধব ভগবান সেখানে থাকতেন। আর সগর জাতির রাজা, মানে জঙ্গলের মধ্যে আমাদের মতো যে লোকালয়, আমাদের যেরকম রাজা থাকে, জঙ্গলের মধ্যেও কি থাকে? রাজা থাকে। কোল, ভীল, শবর, এরকম বিভিন্ন রকমের জাতি আছে। তাদের মধ্যে যে শবর জাতি, সেই শবর জাতির রাজা সেখানে কি করতেন? রাজত্ব করতেন। তার নাম ছিল কি? বিশ্বাবসু। সেই শবর জাতির রাজা বিশ্বাবসু সেখানে কি করতো বলে? রাজত্ব করতো, শাসন করতো জঙ্গলের মধ্যে। সেই রাজা বিশ্বাবসু একদিন জঙ্গলের মধ্যে শিকার করতে বেরিয়েছেন, সবসময় করেন।
তো দৈবাৎক্রমে একদিন শিকার করতে বেরিয়েছে, আর শিকার করতে করতে কোথায় গেল? সেই ব্রহ্মাদ্রি পর্বতের মধ্যে যে গুফা, সেই গুফার মধ্যে গিয়ে প্রবেশ করে, আর গুফার মধ্যে গিয়ে সেই যে নীলমাধব ঠাকুর তাকে দেখতে পেয়েছে। নীলমাধব ভগবানকে দেখেই সেই বিশ্বাবসু সেই নীলমাধব ভগবানকে আবার পুজো করতে লাগলো, সেখানে খুব সুন্দর করে পুজো করতে লাগলো। আর কি হয়েছে? সেবা পূজা করতে করতে ভগবানের সেবা পূজার প্রভাবে, কিসের প্রভাবে? বলে সেবার প্রভাবে সেই বিশ্বাবসুর মন আস্তে আস্তে পরিবর্তন পাল্টে গেছে। বলে কিরকম পাল্টে গেছে? একদিন প্রভু নীলমাধব সেই বিশ্বাবসুকে বলছে, বিশ্বাবসু, তুমি যে এই জীব হত্যা করছো, শিকার করা মানে কি? জীব হত্যা করা। বলে তুমি যে এইভাবে জীব হত্যা করছো, প্রাণীদেরকে মেরে মেরে খাচ্ছ, তোমার গায়ের মধ্য থেকে দুর্গন্ধ বেরো, আমি এগুলি সহ্য করতে পারি, তুমি আজই এগুলি ত্যাগ করো। সঙ্গে সঙ্গে সেই বিশ্বাবসু ভগবান শ্রী নীলমাধবের কথা শ্রবণ করে সেই দিন থেকেই সেই জীব হত্যাকে সেখানেই বন্ধ করে দেবেন। আর কি করছেন? বিশ্বাবসু সঙ্গে সঙ্গে প্রভুর কথা অনুযায়ী সমস্ত কিছু পরিত্যাগ করে ভগবানের শুদ্ধ মতে সেবা করতে লাগলেন। এদিকে ভগবান কি করেছেন? রাজা ইন্দ্রদুম্নকে স্বপ্ন দেখিয়েছেন, যে রাজ্যের যে রাজা, ওই যে প্রথমে বললাম না যে অবন্তিকাপুরীর রাজ্যের যে রাজা ইন্দ্রদুম্ন, তাকে স্বপ্ন দেখিয়েছে। কিসের স্বপ্ন? কিসের আদেশ করেছে? বলছে, রাজন, আমি তোমার ওই সেই গুফার মধ্যে পড়ে আছি, তুমি অতি সত্বর সেখান থেকে আমাকে নিয়ে এসে আমার সেবা করো, রাজাকে আদেশ করেছে। আর ওইদিকে নীলমাধবের সেবা অলরেডি। সঙ্গে সঙ্গে রাজা ইন্দ্রদুম্ন কি করলো? নিজের 4 জন মন্ত্রীকে চারদিকে পাঠিয়েছে। কেন? কারণ সেই গুফায় যাও, গিয়ে সেখান থেকে নীলমাধব ভগবানকে নিয়ে আসো, রাজ্যের মধ্যে প্রতিষ্ঠা করা হলো। ভগবান বলছে আমার সেবা করো। সঙ্গে সঙ্গে 4 জন মন্ত্রী চারদিকে রওনা দিলেন। তাদের মধ্যে থেকে একজন মন্ত্রী ছিলেন খুব বিচক্ষণ, বুদ্ধিমান, বিদ্বান, সে ছিল জাতে ব্রাহ্মণ, তার নাম ছিল বিদ্যাপতি। সেই বিদ্যাপতি কি করেছে? ঘুরতে 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 মহারাজ সেই ব্রহ্মাদ্রি পর্বতের মধ্যে চলে গেছে। একদিন ব্রহ্মাদ্রি পর্বতের মধ্যে গিয়ে উপস্থিত হয়েছেন। সেখানে খুব সুন্দর একটি নদী রয়েছিল, সেই নদীর নাম হলো মহানদী। সেই মহানদীর ধারে শবরদের যে জাতিরা ছিল, তাদের যে ছেলেমেয়েরা ছিল, তারা সেখানে খেলতো। তো খেলতে তারা সেখানে খেলছে, তো সেই যে বিদ্যাপতি সেখানে গিয়ে হঠাৎ করে একদিন উপস্থিত হয়েছে, আর নদীর ধারে দাঁড়িয়ে সেই খেলা খেলাচ্ছে। এদিকে কি হয়েছে? সেই বিদ্যাপতির যে কন্যা, তার নাম ছিল ললিতা, সেই ললিতাও সেখানে উপস্থিত ছিল। আর ললিতাও সেখানে খেলতে খেলতে হঠাৎ করে সেই মহানদীতে পড়ে যাওয়ার উপক্রম হলো, মানে পিচ্ছিলকে নদীতে পড়ে যাবে এরকম অবস্থা হয়েছে। যখনই পড়ে যাওয়ার উপক্রম হলো, সঙ্গে সঙ্গে বিদ্যাপতি সেই যে কন্যা ললিতা তাকে স্পর্শ করে ফেলেছে, মানে ধরেছে, বাঁচিয়েছে, তাকে বাঁচালো। আর এদিকে সেবার অভাবে নীলমাধব রাজাকে আদেশ করেছেন যে আমাকে সেখান থেকে নিয়ে আসো। ভগবান এদিকে রাজাকে স্বপ্নাদেশ করছেন, তার জন্য রাজা নীলমাধবকে খুঁজতে পাঠিয়েছেন। আর সেখানে উপস্থিত রাজার যত সৈন্যরা ছিল, যখনই সেই বিদ্যাপতি সেই রাজকন্যা ললিতাকে স্পর্শ করেছে, সঙ্গে সঙ্গে রাজার সৈনিকরা কি করলো? সঙ্গে সঙ্গে রাজার সৈনিকরা সেই বিদ্যাপতিকে বন্দী বানিয়ে দিয়েছে। সেই ললিতাকে যখনই জড়িয়ে ধরেছে, সঙ্গে সঙ্গে রাজার সৈনিকরা কি করলো? বিদ্যাপতিকে ধরে ফেললো, আর বন্দী বানিয়ে কোথায় নিয়ে গেল? সেই রাজা বিশ্বাবসুর কাছে নিয়ে উপস্থিত হলো। বন্দী বানিয়ে যখনই গেছে, বিশ্বাবসু বললেন, তোমাকে এক্ষুনি মৃত্যুদণ্ড দেওয়া হবে, তোমাকে এক্ষুনি মৃত্যুদণ্ড দেওয়া হবে। কেন? বিদ্যাপতি তো শুনে একদম ভয় পেয়ে গেছে, কেন আমি এরকম কি অপরাধ করলাম? সে তো এরকম কোনো অপরাধ করেনি, তার জন্য সে ভয় পেয়ে গেছে, আমি এরকম কি অপরাধ করলাম? মহারাজ বললেন, তুমি আমাদের রাজ্যে কিছু না কিছু চুরি করতে, তোমাকে তো আগে দেখিনি, আর তুমি নিশ্চয়ই কোনো গুপ্তচর হবে।
অন্য রাজ্য থেকে এসেছো আমার রাজ্যের কিছু না কিছু ধন সম্পদ এগুলি চুরি করার জন্য, তুমি নিশ্চয়ই কোনো গুপ্তচর হবে। আর তুমি এখানে এসে আমার কন্যাকে স্পর্শ করেছো, তার জন্য তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। বিদ্যাপতি বললেন, না না মহারাজ, আমি তো আপনার মেয়েকে জেনে বুঝে স্পর্শ করিনি, সে তো মহানদীতে পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল, আমি তো শুধু তাকে বাঁচিয়েছি। কি করেছে? সে তো পড়ে যাচ্ছিল, আমি শুধু তাকে বাঁচিয়েছি মাত্র, আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না। মহারাজ বিশ্বাবসু বললেন, কি ঠিক আছে, তোমাকে শুধু একটি শর্তেই এখান থেকে ছাড়া হবে। বলে, কিসের শর্ত? তার জন্য তোমাকে আমার কন্যাকে বিবাহ করিতে হইবে। যদি আমার কন্যাকে তুমি বিবাহ করো তাহলে আমি তোমাকে এখান থেকে ছাড়তে পারবো। কেননা আমাদের এখানে নিয়ম আছে। কিসের নিয়ম? আমাদের এখানে নিয়ম রয়েছে, যে পুরুষ যে কন্যাকে স্পর্শ করে তাকে সেই কন্যাকে বিবাহ করিতে হয়। এই হচ্ছে সেই বিশ্বাবসুর এখানের যে জঙ্গলের নিয়ম। তো কন্যাকে বিবাহ করতো, তাই তুমি যদি বিবাহ না করো তাহলে তুমি জীবিত থাকতে পারবে না। বিদ্যাবতী বলছে, আমি হলাম ব্রাহ্মণ আর সে হচ্ছে শবর, আমি কি করে সেই শবর জাতিকে বিবাহ করি? বলে, সে আমি কিছুই জানি না, যদি তুমি প্রাণ ফিরে পেতে চাও তাহলে তোমাকে সেই কন্যা আমার কন্যাকে বিবাহ করতেই হবে, না হলে এক্ষুনি তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। বিদ্যাবতী ভয় পেয়ে গেছে, আর বিদ্যাবতী মনে মনে ভাবছে, যদি আমি এখন আমার মৃত্যু হয়ে যায় তাহলে তো আর রাজার আদেশ পালন করা হলো না, রাজাজ্ঞা পালন হলো না, আমি ধর্মচ্যুত হব, আর নীলমাধব ভগবানকে আর পূজা হলো না, নীলমাধবের দর্শনও করা হলো না। তার জন্য নীলমাধবের দর্শনের লালসার কারণে ভগবানকে একটু দেখবে, রাজাজ্ঞা পালন করবে, তার জন্য সে কি করেছে, সেই কন্যাকে বিবাহ করার জন্য প্রস্তুত হয়েছে। বলে, ঠিক আছে, আমি আপনার কন্যাকে বিবাহ করব। প্রেম সে বলো রাধে রাধে। তাই তিনি তখন বিবাহ করতে রাজি হলেন, আর সেই কন্যা ললিতার সঙ্গে বিদ্যাপতির বিবাহ হয়ে গেল। আর সেই ললিতাকে বিবাহ করে বিদ্যাপতি সেখানে কিছুদিন রয়ে গেলেন। বিদ্যাপতি শুধু মতে মতে উপায় খুঁজছে, কি করে এখান থেকে বেরোনো যায়, কারণ শহর চারদিক থেকে পাহারা দিয়ে রাখছে, যেন জামাই কোনোভাবে এখান থেকে পালিয়ে না যেতে পারে। সেই বিদ্যাপতি মতে মতে সময় খুঁজছে, সুযোগ খুঁজছে, যে কি করে এখান থেকে পালানো যায়, কিভাবে আমি এখান থেকে বেরোবো, কিভাবে আমি নীলমাধবকে খুঁজে আনবো, না হলে তো রাজাজ্ঞা অমান্য হয়ে যাবে। আর যদি কোনো কারণে রাজা আমাকে দেখে ফেলে, রাজার সৈনিকরা দেখে ফেলে যে আমি এখানে খুব সুন্দর করে আরামে সংসার করছি, তাহলে তো আমাকে শুলের মধ্যে চুরিয়ে দেবে। তাই সে শুধু উপায় খুঁজছে। এভাবে প্রায় সময় বিদ্যাপতি দেখে যে সকাল হতেই ব্রহ্ম মুহূর্তে বিশ্বাবসু কি করেন, সেই ঘর থেকে বেরিয়ে যান, যাওয়ার সময় বলে যায় শিকার করতে যায়, আর যখন সন্ধ্যার সময় আসে তখন শিকার টিকার কিছুই করে না, সঙ্গে কি নিয়ে আসে, বলে ফল মূল ইত্যাদি নিয়ে আসে। আর কত বড় আশ্চর্যের ব্যাপার, যখনই বিশ্বাবসু সন্ধ্যার সময় বাড়িতে আসে তখন তার শরীর থেকে দিব্য চন্দনের গন্ধ বেরো, সুগন্ধি বেরো, যেন সে কোথাও ভগবানের কিছু একটা বা দেবদেবতার কাছে গেছে এরকম মনে হয়। তার জন্য শ্বশুরের প্রতি আবার সন্দেহ হয়েছে। সে কি করেছে, একদিন সে নিজের স্ত্রী ললিতাকে বলছে, ললিতা সত্যি করে বলতো তোর বাবা প্রত্যেকদিন কোথায় যায়, তোর বাবা সত্যি করে বলতো কোথায় যায়। আর ললিতাকে তো নিষেধ করা আছে যে কাউকে বলবি না আমি কোথায় যাই, প্রাণ গেলেও বলবি না, বলে দেওয়া আছে। ললিতা বলল, না কই, তো বাবা তো এমনিতে শিকার করতে যায়। কবে মিথ্যা কথা বলিস না, আমি তোর স্বামী, আমি তোর স্বামী, আর স্বামীর কাছে কখনোই কপট করিতে নেই। দেখ, যদি তুই আমার কাছে মিথ্যা কথা বলিস না তাহলে আমি তোকে ত্যাগ করে চলে যাব, তোকে এখানেই ফেলে একদিন না একদিন সেখান থেকে চলে যাব। একথা শুনি ললিতা একদম ভয় পেয়ে গেছে। সেই ললিতা তখন বলল, কি আর বলবো হে নাথ, হে স্বামী, আমার পিতা প্রত্যেকদিন ব্রহ্ম মুহূর্তে সেই ব্রহ্মাদ্রি পর্বতের মধ্যে সেই যে গুফা, সেই গুফার মধ্যে যায়, আর সেখানে গিয়ে নীলমাধব ভগবানের সেবা পূজা করে, আর সন্ধ্যাবেলায় ফিরে আসে। বিদ্যাপতি যখনই শুনেছেন নীলমাধবের কথা, শুনেই বলছেন, ওহো, তাহলে সেই নীলমাধব এইখানেই উপস্থিত।
বলি নীলমাধব ভগবান কি। যেই নীলমাধব ভগবান স্বপ্নে আদেশ করেছিলেন কাকে? রাজা ইন্দ্রদ্যুম্নকে, যাও আমার সেই বিগ্রহকে তুমি সেই বনের মধ্যে গুহার মধ্যে আমি পড়ে আছি সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসি। তাহলে এখানেই আছে। আহা কি ভাগ্য আমার, সন্ধান তো পেয়ে গেলাম, মানে খবর তো পেয়ে গেলাম, এবার সেখানে যাবো কি করে, রাস্তা তো চিনে না। তাই সে কি করেছে, বিশ্বাবসু যখন সন্ধ্যায় ফিরে এসেছেন, বিদ্যাপতি তখন গর্জনা করে বলতে লাগলেন শ্বশুর মশাইকে। কি বলতে লাগলো? বলে নিজের কন্যাকে আমার সঙ্গে বিবাহ দিয়ে আমাকে এখানে আটকে রাখলে, আর নিজে প্রত্যেকদিন নীলমাধবের সেবা করতে যাও কেন? আমাকে কি একদিন নিয়ে যেতে ইচ্ছা করে না? আমি তো তোমার ছেলের মতোই। তোমার কন্যা যদি তোমার সমস্ত গোপন কথা জানতে পারে, তাহলে আমি কেন জানতে পারবো না? এই বলে রাজাকে বারবার বলছে, আমাকেও একটিবার নীলমাধবের কাছে নিয়ে চলো। বিশ্বাবসু মনে মনে ভাবছে যে মেয়ের জামাই বলে কথা, মেয়ের জামাইয়ের কথা রাখতেই হয়, আর যদি না রাখি তাহলে কি হবে? বলে রাজ জামাই রেগে যাবে, আর রেগে গেলে মেয়ের কপালে দুঃখ অশান্তি এগুলি থাকবে। তার জন্য বিশ্বাবসু সেই বিদ্যাপতির কথা রাখার জন্য উদ্যত হলেন। বিশ্বাবসু বলছেন যে ঠিক আছে, যাবার সময় তোমাকে কিন্তু চোখ বেঁধে নিয়ে যাব, এমনিতে নেব না। কেন? কারণ চোখ খোলা থাকলে কি হবে? বলে রাস্তাটা চিনে ফেলবে, তার জন্য চোখটাকে বেঁধে নিয়ে যাবো। বিদ্যাপতি বলছে তুমি যে করেই হোক আমাকে সেখানে নিয়ে যাও, চোখ বেঁধে নিয়ে যাও, যা খুশি তা করো। বিদ্যাপতি জানে যে চোখ বন্ধ করলে তো আমি চিনতে পারবো না, কি করে যাবে। তাই সে কি করেছে, বিদ্যাপতি যখন চলছে পেছনে পিছনে, মানে বিদ্যাপতি তো জানে যে সে কি করে ওখানে তো যেতে পারবে না, জায়গা তো চিনে না। তাই সে তার স্ত্রী ললিতাকে বলছে, ললিতা তুই আমার জন্য কিছু ধান্য এনে দে। ধান, সব তো ধানের মধ্যে যেটাই হোক, এবার চাল হোক, গম হোক, ধান হোক, যাই হোক, বা সরিষাও অনেকে বলে, যে যেরকম ভাবে প্রচার বর্ণন করেছে। বলছে তুই আমাকে কিছু ধান্য এনে দে। তো ললিতা তো স্বামীকে বলছে, বলে ধান্য দিয়ে কি করবে? বলে দেখ, ভগবানের দর্শন করতে যাব, খালি হতে কি করে যায়? মনে রাখবে, ভগবানের দর্শন, গুরুদেবের দর্শন, পাঠে কীর্তনে কখনোই খালি হাতে যেতে গেলে কি হয়? তাহলে সেই পাঠের ফল তারা সেখানে হারিয়ে ফেলে, লাভ হয় না। কিছু না কিছু তাকে অবশ্যই দক্ষিণা রূপে নিয়ে যেতে হবে। যদি কিচ্ছুই না থাকে, কমসে কম 2টা তুলসীর পত্র হলো নিয়ে আসবে ভগবানের জন্য। কেন বলছি? কেননা দেখো, আজকে তুলসী পাতা একদম কম, তো যদি সবাই 1টা 2টা করে আনতো, তাহলে তুলসীর পত্র মোটামুটি অনেকগুলি থাকতো। আজকে 8টা তুলসীর পত্রের জায়গায় মাত্র 4টা দিলাম, ভগবান খুশি। 1টাতে দিলেও ভগবান খুশি হয়, কিন্তু যদি আরো বেশি দেওয়া যায় তাহলে আরো প্রসন্ন হয়। বলি ভক্তবৎসল ভগবান কি। তো বিদ্যাপতি কি করছে? বিদ্যাপতি নিজের স্ত্রীকে বলছে, বলে আমাকে কিছু শক্ত ধান্য এনে দে। আমি যখন ভগবানের কাছে যাব, তো ভগবানের কাছে তো খালি হাতে যেতে নেই, কিছু না কিছু তো একটা অবশ্যই নিয়ে যেতে হবে। আর আমার কাছে তো টাকা পয়সা কিচ্ছু নেই, আমি তো থাকি তোর বাবার উপর, আমি কোত্থেকে আনবো? ললিতা কি করলো? ললিতা কিছু ধান্য এনে সে বিদ্যাপতিকে দিল, বলে এই নিন স্বামী, আপনি এগুলো নিয়ে যান। আর বিদ্যাপতি সেগুলিকে কোমরের মধ্যে বেঁধে সেই শ্বশুর মশাইয়ের সঙ্গে ধীরে ধীরে চলতে লেগেছে পেছনে পেছনে। আর যখনই যাচ্ছে, সে কি করছে, সেই পুটলা থেকে 1টা 2টা করে ধান্য নিচে ফেলতে ফেলতে যাচ্ছে, ইচ্ছা করে। আর এভাবে করতে করতে যখনই সে নীলমাধবের সামনে গিয়ে উপস্থিত হলো, দেখেই তো একদম আবেগ প্রবণ হয়ে গেল। মানে কি সুন্দর সেই নীলমাধবের মূর্তি, মানে আবেগ হয়ে গেছে। ভগবানকে প্রণাম করেছে, সেদিন ভগবানকে পুজো করেছে, পুজো টুজু করে সন্ধ্যার সময় আবার বাড়িতে ফিরে এসেছে। আর দেখতে দেখতে কিছুদিন পেরিয়ে গেছে, বিদ্যাপতি আর কিছু বলে না এ ব্যাপারে। খুব চালাক তো মন্ত্রী, তো সেই ইন্দ্রদ্যুম্নুর সবচেয়ে বেস্ট, বিশ্বস্ত মন্ত্রী, সবচেয়ে বুদ্ধিমান সেই বিদ্যাপতি এই বুদ্ধি পাকিয়েছে, বলে আমি এখন আর কিছু বলবো না, চুপচাপ, যেন সবকিছু আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়। সে বিদ্যাপতি আর কিছু বলে না। আর এভাবে দেখতে দেখতে যখন কিছুদিন পেরিয়ে গেছে, একদিন পূর্ণিমার রাত্রি। পূর্ণিমার রাত্রিতে কি হয়? বলে একটু আলু হয়।
এদিকে মহারাজ সেই ধান্যগুলি থেকে আস্তে আস্তে কি হচ্ছে বলে চারা বেরিয়ে গেছে। সেই বিদ্যাপতি নিজের স্ত্রী ললিতাকে বলছে বলে আমি একটু বাইরে ঘুরে আসি, এই গরমটা বেশি লাগছে। ললিতা তো সরলভাবে বলেছে ঠিক আছে ঘুরে আসো, কি আছে, খাওয়া দাওয়া খেয়েছো, একটু হেঁটে উঠে আসো, ব্যায়াম হয়ে যাবে। তো বিদ্যাপতি কি করলো, সেই যে বলছে বাইরে একটু ঘুরে আসি, এই ঘুরে আসি করে সেই যে ফেলে আসা যে ধান্য, সেই ধান্যগুলিকে দেখে 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 একদম সোজা গিয়ে বসে গেছে সেই নীলমাধব ভগবানের গুফা। দেখেই তো ভগবানের চরণে পড়ে কাঁদতে লেগেছে, প্রভু কতদিন হলো তোমাকে নিয়ে যেতে আমি কত চেষ্টা করলাম, আজকে গিয়ে সফল হলাম। তোমাকে আমি নিয়ে যাওয়ার জন্য এসেছি প্রভু, তুমি আমার সঙ্গে সেই ইন্দ্রদুম্ন রাজার কাছে চলো। ভগবান যেই না সেই বিদ্যাপতি যখনই ভগবানকে মানে স্পর্শ করবে মানে ধরবে, সঙ্গে সঙ্গে ভগবান সেখান থেকে অন্তর্ধান লুকিয়ে গেল। নীলমাধব ভগবান অন্তর্ধান হতেই তো বিদ্যাপতি একদম হাও হাও করে কাঁদতে লেগেছে, এই কি প্রভু, এই কি প্রভু, তুমি তো নিজেই স্বপ্নে আদেশ করেছিলে রাজা ইন্দ্রদুম্নকে যে তুমি রাজ্যে এসে সেখানে সেবিত হবে, আর তুমি নিজে এখন অন্তর্ধান হয়ে গেলে, তাহলে আমি রাজার কাছে কি বলবো? রাজা তো আমাকে বলবে আমি তোমাকে খুঁজিনি, রাজা তো বলবে আমি তোমাকে খুঁজিনি, প্রভু কৃপা করে দর্শন দাও। সঙ্গে সঙ্গে আকাশবাণী হলো কি, নীলমাধব ভগবান বিদ্যাপতিকে বলতে লাগলেন, বিদ্যাপতি আমি আর এই জায়গা থেকে যাব না। কি বলছে? বলছে আমি আর এই ব্রহ্মাদ্রি পর্বত থেকে কোথাও যাব না। কেন? কারণ বিশ্বাবসুর সেবা পূজায় আমি অত্যন্ত প্রসন্ন হইয়াছি, আমি বিশ্বাবসুকে ছেড়ে থাকতে পারবো না। দেখুন ভগবান তার ভক্তকে ত্যাগ কোনোদিনও করতে পারে না, যদি সে ভক্ত হয়ে থাকে। জীবনও ভগবান সেই ভক্তকে কোনোদিনও ত্যাগ করে না। তার জন্য ভগবান কি বলছে বলে আমি বিশ্বাবসুকে ত্যাগ করে এখান থেকে যেতে পারবো না। বিদ্যাপতি বলছে প্রভু আপনি তো কথা দিয়েছিলেন সেখানে যাবেন, আপনি তো কথা দিয়েছিলেন, তাই কৃপা করে একটিবার অন্তত আমার সঙ্গে আপনি সেখানে চলুন। নীলমাধব ভগবান বলছে ঠিক আছে, কথা যেহেতু দিয়েছি আমি যাব, কিন্তু সেখানে গিয়ে আমি থাকবো না, যাব কিন্তু সেখানে থাকবো না। বিদ্যাপতি নীলমাধবকে জড়িয়ে ধরে সেই বনের রাস্তা দিয়ে হেঁটে 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 সোজা গিয়ে কোথায় উঠলেন? সেই মহারাজের ইন্দ্রদুম্নের সেই যে দরবার, সেখানে গিয়েছে। কি হয়েছে? ঠাকুরের জন্য দিব্য সুন্দর মন্দির তৈরি হয়েছে, কারণ ঠাকুরকে খুঁজতে পাঠানো হয়েছে, কেউ না কেউ তো খুঁজে আনবে, তার জন্য ঠাকুর এসে থাকবে কোথায়? এর জন্য আগে থেকেই মন্দির তৈরি হয়ে গেছে। নীলমাধবের জন্য খুব সুন্দর মন্দির তৈরি হয়েছে, সবাই নীলমাধবকে দর্শন করেছে, প্রণাম করেছে। কিন্তু রাত্রিবেলা সেই নীলমাধব ভগবান সেখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন, চলে গেছে। আর এদিকে সকাল হতেই চারিদিকে মহারাজ জানাজানি হয়ে গেছে, কি বলে নীলমাধব নেই, নীলমাধব নেই। আর সেই খবর রাজার কানে পর্যন্ত গিয়ে পৌঁছেছে। যখনই রাজা দেখেছে যে নীলমাধব ভগবান আর নেই, রাজাও সেখানে কাঁদতে লেগেছে, আমি এমন কি অপরাধ করলাম যে ভগবান এসেও আমাকে ত্যাগ করে চলে গেল। রাজা তো কাঁদতে লেগেছে। আর ওইদিকে সকাল হতে সেই যে ব্রহ্ম মুহূর্তে বিশ্বাবসু গুফার মধ্যে গেছে পুজো করতে, গিয়ে দেখছি কি নীলমাধব সেখানেও নেই। সেই বিশ্বাবসু সেখানে হাওয়া করে কাঁদতে লেগেছে, প্রভু তুমি কোথায় গেলে? আমার সেবা পূজার মধ্যে এরকম কি হয়েছে যে তুমি আমাকেও ত্যাগ করে চলে গেছো? মানে ভগবান এখানেও নেই, ওখানে প্রভু তুমি কোথায় চলে গেছিলে? নীলমাধব ভগবান সঙ্গে সঙ্গে সেই বিশ্বাবসুর সামনে প্রকট হয়ে গেল। বিশ্বাবসু দুটি হাত জোর করে বলছে, প্রভু তুমি কোথায় চলে গেছিলে? নীলমাধব ভগবান বলছেন, বিশ্বাবসু আমি তোর জামাতা বিদ্যাপতির সঙ্গে সেই রাজপুরীতে গেছিলাম, সে আমাকে এখান থেকে উঠিয়ে নিয়ে গেছে, কিন্তু আমি সেখানে থাকিনি, আর আমি সেখানে থাকবো না। তাহলে প্রভু তুমি কোথায় থাকবে? বলে আমি তোর কাছেই সবসময় এই নীলমাধব রূপেই সদা সর্বদা বিরাজমান থাকবো। বলিয়ে শ্রী নীলমাধব ভগবান কি। এদিকে তো রাজাও কাঁদতে লেগেছেন, প্রভু তুমি কোথায় চলে গেলে, তুমি কোথায় চলে গেলে?
বিদ্যাপতি তো সে কথা জানে যে নীলমাধব ভগবান এখানে থাকবে না, ভগবান আগেই বলে দিয়েছে যে আমি যাব, সেখানে থাকবো। তাই বিদ্যাপতি আর কিছু বলছে না, কারণ সে তো জানে। এদিকে রাত্রিবেলা স্বয়ং ভগবান রাজা ইন্দ্রদ্যুম্নকে স্বপ্নে আদেশ করেছেন আর দর্শন দিয়েছেন। দর্শন দিয়ে বলছেন, রাজন তুই একদম চিন্তা করিস না। তোকে যেহেতু আমি বলেছি আমি এখানেই থাকবো, তাহলে আমি এখানেই থাকবো, কিন্তু এই নীলমাধব রূপে নয়। নীলমাধব তো সেই গুফার মধ্যে থাকবে, তাহলে এখানে আমি কি রূপে থাকবো? এইখানে আমি তোর কাছে সদা সর্বদা জগন্নাথ রূপে থাকবো। নীলমাধব ভগবান সেই রাজা ইন্দ্রদ্যুম্নকে আজকে স্বপ্নে আদেশ করছে দর্শন দিয়ে, তোর কাছে সেই সমুদ্রের মধ্য থেকে একটি বিশাল কাষ্ঠ, মানে দারু, দারু মানে কাঠ, কাঠকে দারু বলা হয়, সমুদ্রের মধ্য থেকে ভেসে ভেসে আসবে। আর তুই কি করবি? সেই যে দারুকে সংগ্রহ করবি। সেই দারু কোথেকে আসবে? বলে দ্বারকা বন। দ্বারকা বন মানে কি? সেই যে দ্বারকা নগরী, মানে সেই যে দ্বারিকা, তার জন্য দারু। সেই দ্বারিকা থেকে একটি কাঠ ভেসে ভেসে তোর কাছে আসবে, তুই সেখান থেকে সেই দিব্য কাঠকে সংগ্রহ করে নিজের কাছে নিয়ে আসবি। দেখতেই দেখতেই গেল ভগবান এ কথা বলে অন্তর্ধান হয়ে গেছেন। আর দেখতে দেখতে সেই দারু কাষ্ঠ সমুদ্রের মধ্যে ভাসতে 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 যেখানে এসে উপস্থিত হয়েছে, সেই জায়গাটার নাম হয়েছে কি? চক্রতীর্থ। আজও জগন্নাথ পুরীতে যারা যাবে সেখানে গেলে একটা জায়গা আছে, তার নাম কি? চক্রতীর্থ। সেখানে সেই কাঠ এসে উপস্থিত হয়েছে। রাজার সৈন্যরা কি করলো? সেই দারুকাষ্ঠকে নিয়ে এসে উপস্থিত হয়েছেন রাজার। এবার রাজার কাছে নিয়ে এসেছে, রাজাকে স্বপ্নে আদেশ করেছে কাঠ আসবে, কাঠও এসে গেছে। এবার সেই কাঠকে কি করা হবে? জগন্নাথের বিগ্রহ কি করে তৈরি করবে? রাজা নিজেও তো জানে না জগন্নাথ কিরকম দেখতে। তাই সারা রাজ্যের মধ্যে প্রচার করে দিল যে যত সমস্ত কাঠ মিস্ত্রি আছে সবাইকে খবর দাও, জগন্নাথের মূর্তি তৈরি করা হবে। কিন্তু সবাই এসেছে, কিন্তু জগন্নাথের মূর্তি কেউ বানাতে পারছে না। সবাই বলছে জগন্নাথের মূর্তি আবার কিরকম হবে? জগন্নাথের বিগ্রহ তো, কারণ কেউ তো দেখেনি কোনোদিন জগন্নাথের বিগ্রহ। তাই ভগবান কি করলেন? বিশ্বকর্মাকে আদেশ করলেন, যাও যাও তুমি গিয়ে সেখানে আমার বিগ্রহ তৈরি করো, 3টি বিগ্রহ তৈরি করো। আর বিশ্বকর্মা কি করলো? ছদ্মবেশ ধারণ করে সেখানে একটি বৃদ্ধ একটি কাঠ মিস্ত্রির রূপ ধারণ করে ঘুরে ঘুরে আসি সেখানে এসে বলছে, রাজন আমি এই কাঠ থেকে জগন্নাথের বিগ্রহ তৈরি করতে পারবো। একদম অসুস্থ বৃদ্ধ। রাজন তো দেখেই বলছে, এই কি, আপনি কি করে করবেন? আপনি তো নিজের ঠিক মতো সোজা হয়ে দাঁড়াতে পারছেন না, আপনি কি করে জগন্নাথের বিগ্রহ তৈরি করবেন? আর আপনি কি দেখেছেন কখনো জগন্নাথকে? বলে, আমি দেখিনি, কিন্তু আমার ঠাকুরদাদা, বাবা ঠাকুরদাদা, তারা জগন্নাথকে দেখেছে, তারা আমার কাছে গল্প করেছিল, আমার মনে আছে। ওহো, তাহলে আপনি পারবেন? বলে, একদম চিন্তা করবেন না, আমি এই জগন্নাথের বিগ্রহকে অবশ্যই তৈরি করব। কিন্তু মনে রাখবে, আমি যখন বিগ্রহকে তৈরি করব, আমি যখন সেই বিগ্রহকে তৈরি বানাতে লাগবো, তখন 21 দিন পর্যন্ত আমার এই ঘরটা বন্ধ থাকবে। যে ঘরের মধ্যে বানাবো সেই ঘরটা বন্ধ থাকবে, আর তোমরা কেউ আমাকে বাধা দেবে না, কেউ ডিস্টার্ব করবে না, দরজা কিন্তু একদম বন্ধ থাকবে, আমি কাউর সামনে কাজ করতে পারবো না। সেই যে বৃদ্ধ বিশ্বকর্মা, তিনি রাজাকে বলছেন, একদম একান্তে একা একা আমি দরজা বন্ধ করে সেই বিগ্রহের নির্মাণ করব। মনে রাখবে, কেউ যদি দরজা খুলেছ, ভুলেও খুলেছ, তাহলে আমি এই বিগ্রহ নির্মাণ সেখানেই বন্ধ করে দেবো। একদম কড়া শর্ত দিয়ে দিয়েছে সেই যে বৃদ্ধ। এবার বিশ্বকর্মা সেই বৃদ্ধ কি করছে? বিগ্রহ নির্মাণ করতে আরম্ভ করলেন। এখন বিগ্রহ নির্মাণ তৈরি হচ্ছে, তাই ভিতর থেকে ঠুক ঠাক ঠাক ঠুক এরকম কাঠমিস্ত্রি যে কাজ করে এরকম শব্দ হচ্ছে। তো রাজা তো একদম নিশ্চিন্ত হয়ে আছে, বলে বিগ্রহ তৈরি হচ্ছে, ঠাস শব্দ হচ্ছে, করাতে শব্দ। এভাবে দেখতে দেখতে 2, 4, 5 দিন 10 দিন হয়ে গেছে। কি হয়েছে? 11 দিন থেকে আর কোনো আওয়াজ আসছে না। 11 দিন থেকে সেই আওয়াজ একদম বন্ধ। যখনই আওয়াজ বন্ধ হয়ে গেছে, আর এরকম করে 14 দিন হয়ে গেছে,
ভেতর থেকে কোনো সারা শব্দ কিচ্ছু নেই। রাজা তো চিন্তিত হয়ে গেল, কি ব্যাপার, এখন কোনো শব্দ হচ্ছে না। আর ওইদিকে রাজার স্ত্রী, সেই রাজার স্ত্রী তার নাম ছিল গুন্ডিচা, সে এসে রাজাকে বলছে, মহারাজ, সে যে বৃদ্ধ ঢুকেছিল সে তো এমনিতেই অসুস্থ, আর প্রথম প্রথম তো কিছুদিন শব্দ হতো, এখন তো শব্দ হচ্ছে না, নাকি কোনো মরে টরে গেল নাকি? আর যদি মরে যায় তাহলে কি হবে, সে তো ব্রাহ্মণ, আর ব্রাহ্মণ যদি মরে যায় তাহলে তো ব্রহ্ম হত্যার দোষ লাগবে। চলুন চলুন গিয়ে দেখি কি হয়েছে। মহারাজ বলছে, সেই ব্রাহ্মণ আমাকে বলেছে যে কোনোভাবেই যেন সেই দরজাকে না খোলা হয়, তাহলে বিগ্রহ কোনো মতে নির্মাণ হবে না। বলে সবই ঠিক আছে, কিন্তু ব্রাহ্মণ যদি মরে যায় তাহলে তো ব্রহ্ম হত্যার দোষ লাগবে, আর ব্রহ্ম হত্যার দোষ থেকে বাঁচা এত সহজ নয়, খুব কঠিন। রাজা বলছেন, দেখো সে তো 21 দিন পর্যন্ত অপেক্ষা করতে বলছে, বলে সে পরে দেখা যাবে, এখন আগে গিয়ে চলো। সঙ্গে সঙ্গে রাজা সেই রানীর কথা শুনে সেখানে গিয়ে উপস্থিত হলেন, আর গিয়ে ডাকছেন, ও বিপ্রদেব, ও ব্রাহ্মণ দেবতা, আপনি কি আছেন? কিন্তু ভিতর থেকে তো কোনো আওয়াজ আসছে না। রাজা তো টেনশন আরো বেড়ে গেছে, হ্যাঁ রানী যা বলছে তাহলে মনে সত্যি হবে। সঙ্গে সঙ্গে মহারাজ ইন্দ্রদ্যুম্ন আর দেরি করলেন না, সেই দরজাকে সঙ্গে সঙ্গে সেখানে খুলে দিলেন। যখনই খুলে দিয়েছেন সঙ্গে সঙ্গে সেই বিশ্বকর্মা, সেই যে বিশ্বকর্মা রূপী বৃদ্ধ, সেখান থেকেও অন্তর্দান হয়ে সেখান থেকে চলে গেছে। বিশ্বকর্মা ভগবান তো চলে গেছে, এদিকে গিয়েছে, ততক্ষণে বিগ্রহটা অর্ধেক তৈরি হয়েছিল, পুরোটা তৈরি হয়নি, অর্ধেকটা তৈরি হয়ে গেছিল। কিন্তু দরজা খুলতে প্রভুর এক অদ্ভুত রূপ রাজা ইন্দ্রদ্যুম্ন আর গুন্ডিচা দেবী দেখতে পেল। কিসেরও না হাত হয়েছে, না পা হয়েছে, শুধু মাথাটা হয়েছে, শুধু মাথাটা আর কোমর পর্যন্ত তৈরি হয়েছিল, মুখটা শুধু তৈরি হয়েছিল। চারদিকে সেই ব্রাহ্মণকে এবার খুঁজছে, কিন্তু সেই ব্রাহ্মণ তো আর নেই, কোথায় যে চলে গেল। সেই রাজা ইন্দ্রদ্যুম্ন এবার সেখানে বসে বসে কাঁদছে, রানী গুন্ডিচাও সেখানে বসে বসে কাঁদছে। সঙ্গে সঙ্গে আকাশবাণী হলো, তৎকালীন সময় কিন্তু আকাশবাণী হতো, দৈববাণী হতো, যেটা কংসের সময় হয়েছিল। আকাশবাণী হয়েছে কি, হে রাজন, আমি তোমার ভক্তিতে অত্যন্ত প্রসন্ন হইয়াছি। রাজা বলল, প্রভু আপনি আমার কাছে এসেও এখান থেকে চলে গেলেন, আর এই বিগ্রহ তো সম্পূর্ণ হলো না প্রভু। ভগবান বললেন, চিন্তা করো না, কলিযুগে আমি এই রূপেই সংসারের কাছে সংসারকে দর্শন দিয়া থাকবো, বলিয়ে জগন্নাথ ভগবান কি। আর তখন থেকে ভগবান জগন্নাথ, বলভদ্র আর সুভদ্রা মায়ের এই যে রূপ, এই রূপের দর্শন জগৎবাসী আজ পর্যন্ত করে আসছে। জগতের যিনি নাথ, তিনি হলেন জগন্নাথ। নীলাদ্র সুবধামদ সতদল কমলে রত্নসিংহাসনং সর্ববালঙ্করতযুক্তং নবঘনরুচিরং সংযুক্ত চাপগ্রয়েণ ভদ্রায়াং বামভাগে রথচরণধূতং ব্রহ্মারুদেন্দবন্দনং দেবানাং সারযুক্তং সমূন পরিবৃতং ব্রহ্মদারু নমানি। এই হলো দিব্য ভগবান শ্রী জগন্নাথ, বলভদ্র আর সুভদ্রার ভগবানের মহিমার কথা, যেটা আজকে আমরা শ্রবণ করলাম। সেই যে আবির্ভাব দিবস, সেই আবির্ভাব দিবসে কি হয়, ভগবানকে স্নান করানো হয়। আর তো প্রভুর যখন স্নান করানো, যে কয়েকদিন আগে গেল না স্নান যাত্রা, সেই দিন ভগবানকে কি করানো হয়, বলে স্নান করানো হয়। আর যখন স্নান করানো হয় তখন কি হয়, বলে প্রভুর জ্বর আসে। তো তার জন্য ভগবানকে কি করা হয়, বলে 14 দিনের জন্য রেস্ট দেওয়া হয়, যেন জ্বর আস্তে আস্তে কমতে থাকে। আর 14 দিনের পর 15 দিনের দিন ভগবানকে খুব সুন্দর করে সাজিয়ে শৃঙ্গার টিঙ্গার করে ভগবানকে কি করা হয়, রথের মধ্যে বসানো হয়। আর সেই রথে বসে কোথায় যায় ভগবান, সেই গুন্ডিচা মন্দিরে, সেই যে রানী, সেই রানীর মহলে যায়। আর সেখানে কিছুদিন বিশ্রাম করিয়া আবার তিনি নিজের রাজ্যে ফিরে চলে যান। এই প্রকার আমরা আজকে জগন্নাথ ভগবানের লীলা কথার কিছুটা শ্রবণ করতে পেরেছি। আর আমাদের জগন্নাথ ভগবান সেই জগন্নাথ বাড়ি থেকে শিব বাড়িতে প্রত্যেকবার আসে নাকি, 9-10 দিনের জন্য আসে।
হ্যাঁ 7 দিনের জন্য। তা আমরা অত্যন্ত ভাগ্যবান যারা, দেখুন কেন ভাগ্যবান বলছে, যাদের বাড়ি জগন্নাথ বাড়ির কাছে তারা তো প্রত্যেক দিনই দেখে, কিন্তু যাদের বাড়ি অনেক দূরে তারা তো দেখতে পারে না। তার জন্য ভগবান দেখুন কতটুকু কৃপালু, তিনি নিজে চলে আসেন ভক্তের কাছে। সব দোকানদার থেকে শুরু করে রাস্তাঘাটের পথচারী সবার সেরকম ভাগ্য হয় না যে বৎসরে একবার মন্দিরে যাওয়ার, কিন্তু ভগবান ভক্তের জন্য কত কৃপা। ভগবান বলছে তোকে আসতে হবে না, আমি নিজেই চলে আসি। তার জন্য যে জীব জগন্নাথের এই রথযাত্রাকে দর্শন করে বলে তার আর এই দুনিয়াতে কখনো জন্মগ্রহণ করতে হয় না। বলি জগন্নাথ ভগবান কি। এই কথাগুলি বলে আজকে আমরা শ্রীপাঠের এখানে বিশ্রাম নিলাম। জয়